একদিন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিল। এই কান্নারত অবস্থায় মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বচ্চ কেন্দো না, ঘোড়া কিনে দেওয়ার টাকা কিনে দেবো, ঘোড়া এই টাকা আমাদের নাই, আমরা গরিব, আর্থিক আমাদের নাই, সচ্ছলতা আমাদের নাই, সুতরাং ঘোড়া কিনে দেবো, এই টাকা নাই, কেন্দো না। ইমাম হুসাইন তারপরেও জোরে চিৎকার মেরে মেরে কাঁদছে। আল্লাহর নবী এমত অবস্থায় ইমাম হাসান হুসাইনের কান্না শুনে বাড়ির মধ্যে সালাম দিয়ে প্রবেশ করলেন। নানা হাসান, নানা হুসাইন রে কান্দো কেন, কারণটা কি? ইমাম হাসান বলে, নানা ভাই, হুসাইন ঘোড়া কিনে চাচ্ছে, ঘোড়া কিনে মা দিবি কোথায়, টাকা পয়সা নাই। এত করে বুঝাইতেছি নানা ভাই, ইমাম হুসাইন বোঝাই না। ইতিহাসের মধ্যে লিখেছে, রাসূল বললেন, রে হুসাইন নানা, ঘোরা ঘোরা করছো তুমি, তোমার ঘরের মধ্যেই তো ঘোড়া রয়েছে, ঘোড়ার কেন কথা বলছো বারবার? হাসান বলে, নানা ভাই, ঘরের মধ্যে কই ঘোড়া, ঘোড়া তো দেখি না। আল্লাহ নয় বলেন, নানা হাসান রে, চোখ থাকলে দেখা যায়, তাকায় দেখো, তাকায় দেখো বলার সঙ্গে সঙ্গে দুইটা হাত মাটিতে আর দুইটা হাতও মাটিতে দিয়ে সামনের দিকে যায়, টকবক টকবক করে যায়, আর বলে, হাসান রে, হুসাইন রে, না না, পছন্দ যদি হয় পিঠে চড়ো, না পছন্দ পিঠে চড়িও না। ইমাম হুসাইন ছোট্ট মানুষ, দৌড়ায় গিয়ে নানার কান্দের উপরে যখন উঠলো, হুজুরের মাথায় ছিল বাবরি চুল, সন্নতি চুল, চুলটা ধরিয়ে নবীজির কান্দের উপরে দুই পা দুই দিকে নামা দিয়ে ঝোলা দিয়ে তিনি বসে বলছে, নানা ভাই, এত সুন্দর ঘোড়া ঘরের মধ্যে আমি কোনোদিন দেখি নাই। ভাই হাসান, এত সুন্দর ঘোড়া কেন উঠবে না, ওঠো। হাসান চিন্তা করলো, আল্লাহর নবী তিনি, যদিও আমার নানা, আল্লাহর নবীর গায়ের উপরে পাও দিয়ে উঠা সবচাইতে বড় বেয়াদবি। তারপরে নবী যে বলছে, নানা ভাই হাসান রে, তোমাদের পছন্দ হয় এই ঘোড়ার পিঠে চড়ো, না হলে তোমার ওঠার দরকার নেই। যদি পছন্দ না হয়, হাসান চিন্তা করলো, আমার নানা বলছে পছন্দ যদি হয় তাহলে ওঠো, না পছন্দ হলে উঠিও না। আমার নানা তো পছন্দর মতো মানুষ, যা দুনিয়ার বুকে এরকম মানুষ নাই। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, শিশু মোহাম্মদকে যখন আমি কোলে নিয়েছি, নেওয়ার পরে আমি যখন কোলে নিয়েছি, আমার মনে হলো যে না, আকাশের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। সুতরাং আল্লাহর নবী আমার নানা, নানা যেন এত সুন্দর, এই সুন্দর মানুষটিকে অসুন্দর করা যাবে না, আমি উঠেছি ঘোড়ায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পিছনে ঘোড়ায় উঠলেন, অর্থাৎ হুসাইনের পিছনে তিনি উঠলেন, দুই দিকে দুই পাও ঝোলা দিয়ে উঠলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু যখন ওঠেন, ইমাম হুসাইন বলেন, ভাই হাসান, এত সুন্দর ঘোড়া যদি লাগাম থাকতো, যদি লাগাম থাকতো আরো ভালো হতো। নবীজির কাজ ছিল পাগড়ি, সঙ্গে সঙ্গে গালসির ভিতরে দিয়ে বলতেছেন, হুসাইন রে, এই যে নাও তোমার লাগাম। হুসাইন বলছে, নানা ভাই, লাগাম ছাড়া গন্তব্য স্থানে পৌঁছানো যায় না। এদিনই নবীজি গালসির মধ্যে এভাবে করে তিনি পাগড়িটা দিয়ে দিলেন। দেওয়ার পরে ইমাম হুসাইন বলছেন, চল ঘোড়া চল, চল চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আল্লাহ নবী ঘরের ভিতরে এভাবে করতেছে, আর দুই ভাই মজা করতেছে পিঠির উপরে চড়ে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেয়েছে। দেখার পরে এই কবার সঙ্গে সঙ্গে হাসান আলহু ঘোড়া থেকে লাফ দিয়ে দৌড় মেরেছে। হুসাইন তো ছোট মানুষ, নেমে সময় পায়নি, আসার পর পর কয়েকটা থাপ্পড় লাগা দিয়েছে। নবীজি কান্না জোরে দিয়েছে, ইমাম হুসাইনও কান্না জোরে দিয়েছে, হুজুর কান্না জোরে দিয়েছে, আর বলছে, আমার মা যদি হয়তো রে, এভাবে করে আমাকে মারতো না, আমার নাতি ছেলেদের নিয়ে আমি একটু খেলাধুলা করব, এটাও আমাকে সুযোগ দেয় না। হুজুর এতিমের মতো কাঁদতেছে। হুজুরের কান্না দেখে মা ফাতেমাও কেঁদে দিয়েছে। রাসূল বলছেন, মারে মা, তুই কেন কাঁদিস? ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আপনার কান্না দেখি আমি কেঁদেছি হুজুর, আপনার কান্না আমি সইতে পারছি না। মা, তুই কারে মেরেছিস? আমি তো হুসাইনকে মেরেছি। মা দেখ তাকাইয়া, তিনি
জামা উঁচু করে দেয় আর বলেন, মা ফাতেমা রে, ও বিটি ফাতেমা, টাকা দেখ কোথায় মেরেছিস। ইমাম হুসাইনকে যেই কয়টা থাপ্পড় মেরেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজায়, ওই কয়টা থাপ্পড়ের দাগ যেন বসে গিয়েছে। আল্লাহু আকবার, শব্দ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমের মতো কেঁদেছিল আর বলেছিল, হোসেন হাসান আমার কলিজা, ওরা দুই ভাই, ওরা যদি কেউ আঘাত করে আমি রাসূলুল্লাহ আমার কলিজায় সে আঘাত লেগে যায়। আল্লাহু আকবার। আজ ফাতেমা বলেন, বাবা গো বাবা, আমার বেটা হাসান হুসাইনকে যদি মারলে আপনার কলিজায় আঘাত লাগে, আমি কথা দিচ্ছি গো আর কোনোদিন এদের গায়ে আমি আঘাত দিব না। এই কথাটি ইমাম হুসাইন আলাইহিস যখন কুফার দিকে পা বাড়ায় তখন তার মনে জেগেছিল, আমার নানা ভাই আমাদেরকে এত ভালোবাসতো, নানার কলিজার আমাদের জীবন একই রকমের।